যুদ্ধের 11তম দিনে এসে দমে যায়নি ইরান। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনির নেতৃত্বে লাব্বাইক ইয়া খামেনি বলে চালিয়ে যাচ্ছে যুদ্ধাভিযান। নতুন নেতা পেয়ে যেন পশ্চিমা হুঙ্কারকে এখন থোড়াই কেয়ার করছে তেহরান। ঠিক এই মুহূর্তে এসে আইআরজিসি যেন আরো হয়ে উঠেছে আগের চেয়ে বেশি ক্ষিপ্র ও অপ্রতিরোধ্য। এমন মুহূর্তে ইরান আমেরিকার মধ্যে চলছে কথার লড়াই। ট্রাম্পের হুঙ্কারকে পাশ কাটিয়ে ইরান বলছে যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, আইআরজিসি জানিয়েছে যুদ্ধের শেষ ঘন্টা বাজবে তেহরানে, ওয়াশিংটনে নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূলত ট্রাম্প যখন বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে, তার জবাবে এই উত্তর দিয়েছে আইআরজিসি। যুদ্ধের 11তম দিনে এসে তেল রপ্তানির ওপরও কঠোর হয়েছে ইরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে হরমুজ প্রণালী থেকে 1 লিটার তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের সামরিক শক্তি মোটেও দুর্বল হয়ে পড়েনি, বরং তেল রপ্তানি না হলে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তার জবাবে আরো কঠোর হবে ইরান। এদিকে আরো শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধ চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া, ফ্রান্স। তবে ইরান অটল, বলছে যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো সামরিক আগ্রাসন চালানো যাবে না।